আসসালামু আলাইকুম। সিটিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের টকশে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম সাগর এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন দেশের সাধারণ জনতার পক্ষ থেকে কৃষক মোহাম্মদ ইমরান বিশ্বাস। আমাদের প্রথম প্রশ্ন বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম সাগরের কাছে, আমাদের দেশটা তারা কিভাবে পরিচালনা করতে চাবে এবং দেশকে কোথায় নিয়ে যেতে চায় সেটা আমরা তাদের কাছে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের দেশটা জেনারেলদের উপরে নির্ভরশীল। আমরা জেনারেলরা মিলে আমাদের প্রচেষ্টায় দেশটাকে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। আশা করি আমরা সামনে আরো অনেক ভালো করে দেশ ঘোড়ার ডিম করতেছেন আপনারা ঘোড়ার ডিম করতেছেন এই দেশের জেনারেল। আপনি চুপ করেন, আপনার যথেষ্ট সময় আপনার জন্য সময় আছে, আপনি একটু চুপ করেন। আপনি আপনার বক্তব্য কথা বলুন। আসলে আপনি কোন অশিক্ষিতর কাছে আনে আমার বসাইছেন, এইখানে কথা বলার পরিবেশ আছে? আমরা জেনারেলরা যদি না থাকতো আমাদের দেশটা তো ধ্বংস হয়ে যাচ্ছে। আর আপনার কি সেন্স, আপনি এই ধরনের একজন সাধারণ লোকের সাথে আমার কথা বলেছেন? আমি তো এখানে কথাই বলবো না, যেখানে কথার মূল্য বোঝে না, কথার মানে বোঝে না, অশিক্ষিত সমাজে এদের সঙ্গে কথা বলতে আমি রাজি না। ইমরান আহমদ সাহেব, জনাব আশরাফুল ইসলাম সাহেবের কথার পরিপ্রেক্ষিতে আপনার যদি কিছু বলার থাকে সেটা আপনি এখন বলতে পারেন, বলেন। আপনার কিসের আশরাফুল ইসলাম, কিসের জেনারেল? ওরা যা দাঁড়ায় রয়েছে আমাদের শ্রমের উপরে। আমরা যে মাঠে ফসল ফলাই এর উপরে ওরা দাঁড়াই আছে। এদের আমাদের মাথার ঘাম পায়ে ফেলানোর যে উপার্জন এরা বিদেশে পাচার করে। একজন জেনারেল 30,000 টাকা মাইনে পায়, তার বউ 1,000 কোটি টাকার মালিক হয়, তার বাপ শত শত বিঘের জমির মালিক হয়, তার মা শত শত বিঘের জমির মালিক হয়। এরা দেশ থেকে অর্থ পাচার করে। এই তো জেনারেল, এরাই তো দেশটাকে ধ্বংস করছে। আমরা কৃষকরা, আমরা এই মাটিতে আছি, এই মাটিতেই থাকবো। এই মাটির জন্যই আমরা কাজ করি, এই দেশের জন্য কাজ করে যাচ্ছি। আমরা বিদেশে যে অর্থ পাচার করে উপার্জন করতেছি সেটাও ওরা পাচার করে। ওরা কি কিসের দেশটাকে আগে নিয়েছে? দেশটাকে তো আমরাই আগে নিচ্ছি, শত শত বছর ধরেও আগে নিচ্ছি, এখনো নিচ্ছি, আরো ভবিষ্যতে নেবো ইনশাল্লাহ। সাধারণ লোকদের সাথে আমার আনিয়ে বসাইছেন, আমি তীব্র নিন্দা জানাচ্ছি এসব কথার। আমাদের জেনারেলদের কারণে দেশটা উন্নতি হচ্ছে। সবকিছু ধ্বংস করছে, এই দেশের ধ্বংস করার